মাছে ভাতে বাঙালি একদমই সত্যি কথা। তাই আমরা মাছের অনেক রেসিপি খুব পারফেক্ট ভাবে বানানো জানি। আজ আমি বানিয়ে নেব কাতলা মাছের মুড়ো ঘন্ট। আমার মা ঠাকুমা যেভাবে মুড়ো ঘন্ট বানাতো ঠিক সেইভাবে ঠিক সেইভাবেই কড়াইতে মশলা ভেজে শিলপাটাতে বেটে নামানোর আগে একটু চালের গুঁড়োর পিটুলি দিয়ে। তবে হ্যাঁ, এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, মা ঠাকুমার রান্নার কথা মনে পড়ে যাবে। আমি বাজার থেকে কাতলা মাছের দুটো মাথা কিনে দোকানদারকে দিয়ে কাটিয়ে এনেছিলাম। আমি যেভাবে বললাম ঠিক সেইভাবেই কেটে দিয়েছে, কিন্তু বাড়িতে এনে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দোকানদার ব্যস্ত থাকায় দেখুন মোড়ুর এই অংশটা পরিষ্কার করেনি। এটা হাত দিয়েই ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়। এবার হলুদ আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। লবণ হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছ স্যানিটাইজ হয় আর আষ্টে গন্ধও চলে যায়। একটা লাউ নিয়ে পিলার বা বটি দিয়ে উপরের চোচা ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে, ঠিক এই রকম করে। এবার যে গুঁড়ো মশলার কথা আমি বলেছিলাম সেটা বানিয়ে ফেলবো। কড়াইতে তেজপাতা আর জিরে নিয়ে একটু সময় ভেজে নিয়ে দিতে হবে গোটা ধনে। তারপর আর একটু ভেজে নিয়ে দিতে হবে চন্দনী, বা কেউ কেউ একে রাঁধুনিও বলে থাকেন। সব মশলা একসাথে দিয়ে ভাজলে জিরে ভাজা হতে হতে রাঁধুনি আর ধনে পুড়ে যেত। তাই এক এক করে দিয়ে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো শিলপাটাতে বেটে নেব। এটা গ্রাইন্ডারও বাটা যায়, তবে আমি মায়ের মতো রান্না করব বলে শিলপাটাতেই বেটে নিচ্ছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে মুড়োগুলো ভেজে নেব। ঠিক এই রকম লালচে বাদামি রং হলেই নামিয়ে একটি পাত্রে রেখে দেব। সাইজে বড় মুড়োগুলো টুকরো করে ভেঙে নিলে ঘন্টের সাথে নাড়াচাড়া করে রান্না করতে সুবিধা হবে আর খেতেও সুবিধা হবে। এবার মাছ ভাজার পর বেঁচে থাকা তেলের মধ্যেই তেজপাতা আর চন্দনী ফোড়ন দিয়ে চন্দনী যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে মাঝখান থেকে টুকরো করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু ভাজা হলেই কুচি করে রাখা লাউ দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে 8-10 মিনিটের জন্য ঢেকে লাউগুলো সেদ্ধ করে নিতে হবে। তবে মাঝখানে 1-2 বার ঢাকনা খুলে নাড়াচাড়া করে মিশিয়ে দিলে সমস্ত লাউগুলো একসাথে সেদ্ধ হবে। সেদ্ধ করার সময় কড়াই থেকে এক টুকরো লাউ তুলে দেখে নিয়ে যদি আরও সেদ্ধ করার দরকার হয় তাহলে আবারও একটু সময়ের জন্য ঢেকে রান্না করতে হবে। লাউ সেদ্ধ হয়ে গেলে 1 টেবিল স্পুন চিনি মিলিয়ে দিয়ে একটু সময় নাড়াচাড়া করলে 1-2 মিনিটেই এই চিনি গলে যাবে। তখন মাছের ভেজে রাখা মুড়োগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে ঘন্টের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এবার 2-3 মিনিটের জন্য ঢেকে রান্না করলে ঘন্টের ঝোল মাছের মুড়োর ভেতর ভালোভাবে ঢুকে যাবে। এবার ঢাকনা তুলে একটু চালের গুঁড়োর পিটুলি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এই সময়ে হালকা হাতে না নাড়লে মাছের মুড়োগুলো আর আস্ত থাকবে না। এবার আমরা যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে ঘন্টের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই সময়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। মাছের মুড়োগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে, ভেঙে যেতে পারে। মশলা ভালো করে মেশানো হয়ে গেলে 2-3 মিনিটের জন্য ঢেকে রান্না করে নামিয়ে নিতে হবে। তাহলে আপনিও এইভাবেই বানিয়ে নিন, তবে লাউটা একটু কচি নেবেন, তাহলে রান্নাটা আরো সহজ ও ঝটপট হয়ে যাবে। আমি শিওর যে এই রেসিপিটা এইভাবে বানিয়ে খেলে আপনার অনেক ভালো লাগবে। আমার পরের রেসিপিটি খুবই কম খরচে আর খুবই সুস্বাদু ছোলা শাকের ঘন্ট। এই রেসিপিটি সব থেকে আগে দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।